প্রতিদিন প্রার্থনা করেন তার আকাঙ্ক্ষা এবং আকুলতা যেন বাড়িয়ে দেয়া হয়। আল্লাহকে তিনি ওভাবে ভালোবাসতে চান সন্তানদের যেভাবে জননী ভালোবাসছেন। যে কোনো আদর্শ পণ্ডিতের মতো যতই শিখলেন জালাল নিজেকে ততই অজ্ঞ মনে হতে লাগল। ধুলোময় গ্রাম, অচেনা মুখ, বিদেশি ভাষা সব মিলিয়ে এ যেন এক বিহ্বলতার ভিতর দিয়ে যাত্রা। সংশয় মুক্ত হতে পারবেন বলে যে আশা করেছিলেন এ যেন ঠিক তার উল্টো। প্রতিটি সাক্ষাৎ ও অধিবেশনের পর জালাল নিজের কাজের বিশালত্ব সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাচ্ছেন। ঈশ্বর জ্ঞান মহাসমুদ্র, আর তার ক্ষুদ্র বুদ্ধি সেখানে স্রেফ খুদে একটা ডিঙি নৌকা। এতদিন বৈঠা চালিয়ে যে বছরগুলো তিনি কাটিয়েছেন তাতে বিক্ষুব্ধ জলরাশিতে পৌঁছানো গেছে, কিন্তু তীররেখা এখনো পরিষ্কার দেখা যাচ্ছে না। দিগন্ত এতটুকুও কাছে আসেনি। যখনই কোনো মানুষকে দেখে মনে হয়েছে তিনি কিছু জানেন, প্রশ্ন মানে তাকে জর্জরিত করেছেন জালাল। কিন্তু বন্ধু হুসামকে নিয়ে যত বেশি দেশে যাচ্ছেন ততই কমে আসছে জ্ঞানের কণা আহরণ। যেন দুজন স্বর্ণসন্ধানী একটি নদীর সমস্ত সম্পদ খালি করে ফেলেছে। এখন তার প্রশ্ন প্রায় তার কাছেই ফিরে আসে। লোকজন তার জ্ঞানের গভীরতা দেখতে পেয়ে বলছে, জালাল, আলেম সম্রাট বুরহানুদ্দিন ওলাদের ছেলে, জ্ঞান গরিমায় আমাদের অনেক দূর ছাড়িয়ে গেছেন আপনি। দয়া করে এবার আমাদেরকে শেখান। এক সন্ধ্যায় দামেস্কের বাইরে তাঁবু ফেলা হয়েছে। মাগরিবের নামাজের পর স্বামীর তাঁবুতে ঢুকলেন কেরা খাতুন। তিনি বললেন, 7 বছর হলো আপনার পিছু নিয়েছি আমরা। অভিযানে আপনার সঙ্গে আমি থাকব। আমার এই অনুরোধ করার পর 7টি বছর পার হয়ে গেছে। জালাল বললেন, হ্যাঁ ঠিক কেরা খাতুন। কেরা খাতুন বললেন, আমরা কেউ মরিনি, দীর্ঘ যাত্রায় খুব একটা কেউ ভুগিও নি। জালাল বললেন, হ্যাঁ আল্লাহ মেহেরবান। কেরা খাতুন যেন নিজের মনে নিজেই বলে উঠলেন, তাহলে এখন আমাদের বাড়ি ফেরার সময় হয়েছে। বাড়ি শব্দটা জালাল এমন একটা সুরে উচ্চারণ করলেন যেন ওটা একটা ফল। এই ফল এই প্রথম তিনি খাচ্ছেন। একটু যেন বিরতি নিয়ে দেখছেন স্বাদটা তার ভালো লাগে কি না। শেষে বললেন, কোথায় আমাদের বাড়ি? যেন স্বাদ সম্পর্কে এখনো তিনি নিশ্চিত নন। হঠাৎ স্বামীর হাত ধরলেন কেরা খাতুন। স্বামীকে হাত ধরে তাঁবু থেকে বের করে আনলেন। ছোট একটা পাহাড়ের ঢালে উঠলেন। ঘুরিয়ে তাকে শহরের দিকে পেছন ফেরালেন। পটে বসা সূর্য ওর মুখকে আভায় রাঙিয়ে তুলেছে। কনিয়া ছোট্ট করে উচ্চারণ করলেন শুধু। দৃষ্টি দিয়ে স্ত্রীর লম্বা করা হাত অনুসরণ না করে ওর মুখের দিকে তাকিয়ে থাকলেন জালাল।